বাংলাদেশে স্বাস্থ্য খাতে অবকাঠামোগত উন্নয়ন হলেও চিকিৎসা ব্যয়ের বড় অংশ এখনও জনগণকে নিজের পকেট থেকেই বহন করতে হচ্ছে। বিআইডিএস এর গবেষণা বলছে দেশের 22% মানুষ প্রতি মাসে স্বাস্থ্যসেবার প্রয়োজন অনুভব করলেও তাদের মধ্যে 15%ই প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেনি। গড়ে পরিবারগুলো প্রতি মাসে স্বাস্থ্যসেবায় ৩,৪৫৪ টাকা ব্যয় করছে, যা মোট আয়ের প্রায় 11%। বিশেষজ্ঞরা বলছেন সরকারের স্বাস্থ্য খাতে অর্থ খরচের অদক্ষতার কারণে এই অবস্থার উত্তরণ হচ্ছে না। হেলথ মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টারের এমন একটা ডিলেমা, যেটা তারা যদি পুরোপুরি উপলব্ধি করতেন তাহলে রাতেও ঘুমতো না। এদিকে দরিদ্র পরিবারকে আয়ের প্রায় 35% স্বাস্থ্য খাতে ব্যয় করতে হচ্ছে, যা ধনীদের ক্ষেত্রে আয়ের মাত্র 5%। স্বাস্থ্য খাতে বৈষম্য কমিয়ে সার্বজনীন করতে বিএনপি সরকার নির্বাচনী ইস্তেহারকে সামনে রেখে কাজ করছে বলেও জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। আমাদের দরকার হচ্ছে যে আমরা 5% দিতে চাই এবং 5% যেন সংশোধিত বাজেটে পুরোটাই ব্যয় হয়। আবার তার মানে এই না অপচয় করে ব্যয় করা বা ব্যয় বৃদ্ধি করে ব্যয় করা। বর্তমানে যেহেতু দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং কারণ প্রলম্বিত যে মূল্যস্ফীতি চলছে, প্রকৃত আয়ের বৃদ্ধির যে স্লথ গতি, এই রকম পরিস্থিতিতে আমাদের আসলে একটা সামাজিক সুরক্ষা বলয়ের দিকে যেতে হবে। মানুষের পূর্ণ জীবনচক্র ভিত্তিক সুরক্ষিত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এইভাবে এই জিনিসটাকে দেখছেন, যার ফলে তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যানের মূল ভিশনটা হচ্ছে মানবিক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র। দরিদ্র জনগোষ্ঠীর ওপর স্বাস্থ্য খাতে ব্যয়ের এই বোঝা কমাতে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা বিশেষজ্ঞদের। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।